মাগুরায় বিস্তীর্ণ মাঠে সবুজের সমারোহ। ধূসর মাটিতে মিশে আছে ছোট ছোট পেঁয়াজের চারা। সারিবদ্ধভাবে পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক। জেলার অন্তত অর্ধেক পেঁয়াজ উৎপাদন হয় শ্রীপুরে। এরই মধ্যে উপজেলার আমলসার, দারিয়াপুর ও গয়াসপুর সহ বেশিরভাগ এলাকায় চাষ করা হয়েছে পেঁয়াজ। এছাড়া মোহাম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২,৯৩৫ হেক্টর, সদরের ১৩টি ইউনিয়নের ১,৬৬৫ হেক্টর ও শালিখার ৭টি ইউনিয়নের ১,০৬০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। আমাদের প্রচুর পেঁয়াজের চাষ, আমরা এই পেঁয়াজ চাষই করি। মাত্র একবারই ধান হয় আর মাঠকে মাস পেঁয়াজ লাগাই আমরা। এরই মধ্যে ৯৮৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বর্তমানে শীতকালীন পেঁয়াজের আবাদ চলছে। বাড়িয়াক, লালতির, কিং তাহিরি সহ বিভিন্ন পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। তবে চাষিদের অভিযোগ, পেঁয়াজ চাষে যে পরিমাণ সার পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। সার পেতে গুনতে হচ্ছে দেড়গুণ খরচ। পেঁয়াজ চাষের সময়, ধান চাষের সময় যখন সারের দরকার হয়, সার ওষুধের দরকার হয়, আমরা সময় মতন সারটা পাই না। যেখানে পেঁয়াজ রসুনের চাষ বেশি হয় সেখানে সার বেশি করে বরাদ্দ করতে হবে। বেশি লাভের আশায় গচ্ছিত টাকা ও লোন করে উপরি খরচে পেঁয়াজ আবাদ করছেন চাষি। তবে দাম নিয়ে সংশয়ে তারা। টাকা লোন নিতে, ধার করতে, এখন তো যদি সেই টাকা দাম না পাই সে হারে আমরা দিতে পারবো না। আর পেঁয়াজের দাম যদি একেবারে নর্মাল হয়ে যায় তাহলে তো কৃষক মারা যাবে। সরকার যদি একটু দাম বাড়া দিত তাহলে তো আমরা বেঁচে যেতাম, কৃষক বাঁচত আর কি। চাষিদের প্রয়োজনীয় সার ও সহজে ওষুধ দেওয়ার পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ আবাদ হবে বলে আশা করছেন তারা। এ পর্যন্ত ৯,০১৪ হেক্টর অর্জন হয়েছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন হবে। সারের ম্যানেজমেন্ট যথাযথভাবে রাখছি। এক উপজেলার সার অন্য উপজেলা নিয়ে আমরা প্রয়োজন হলে আমরা সেটা কৃষককে সরবরাহ করব। চলতি বছর প্রায় ১০,০০০ হেক্টর জমিতে পেঁয়াজ লাগানো হয়। জেলায় মোট ১,৮৭,০০০ মেট্রিক টন পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবছর জেলার চাহিদা মিটিয়ে ৫৫০ কোটি টাকার পেঁয়াজ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হবে বলে মনে করছে কৃষি বিভাগ। এখন মাগুরা।